আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সকলে মাহবুবের খাতিরে একটু দুরূদ ও সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত হাজিরিন, আসলে এটা তো কোনো ওয়াজ মাহফিল না, এটা হলো সব গুজারি। কথা ঠিক কিনা? সব শব্দের অর্থ কি? রাত্র গুজার শব্দের অর্থ অতিবাহিত করা, সব গুজারি। আসলে এর আগে যোগ্য যোগ্য ওলামায়ে কেরামগণ এখানে আলোচনা করেছেন। যেমন আমাদের হযরত মাওলানা শাহ আলম সাহেব এবং হযরত মাওলানা ওহিদুজ্জামান সাহেব খুব সুন্দর জ্ঞান গর্ব আলাপ আলোচনা করছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আসলে ওনারা যে ওয়াজ করছে, আর ওয়াজ করার পরে আমরা ওনার তো ওয়াজ করতেছেন, আমি বসে বসে চিন্তা করতেছি। কি চিন্তা করতেছি জানেন? যে আমি যা কম ওনারা সব কয়ে দিছে, মানে আমি হয়ে গেছি খাইলা। কথা বলছেন? মানে ওনারা দুইজন যে সুন্দর সুন্দর আলাপ আলোচনা করছে, আলোচনা করার পর আমি চিন্তা করতেছি যে ওনারা তো যা কইতাছে আমি যা কইতাম ওনারা সব কয়ে দিল, এখন আমি আর কি কম। তারপরে যেহেতু আপনারা আমাকে সম্মান শ্রদ্ধা এবং আদর ভালোবাসা দিয়ে আমাকে যেহেতু একটা হাতে দিছেন, এরপর যদি দু একটা কথা যদি না কই কেমন কেমন থাকে না? তো যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন কবুল আর মঞ্জুর করে, সকলে বলে আমিন। আমিন আমিন। সেই সাথে আজকের এই সবগুজারি মাহফিলে আমি অত্যন্ত খুবই খুশি হয়েছি যে আমাদের অত্র এলাকারই এক ভাই, শ্রদ্ধেয় আমাদের বড় ভাই জনাব মোহাম্মদ কামাল হোসেন সাহেব, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আজকের এই সবগুজারি মাহফিলে আসছে। এটা আমাদের জন্য বিশাল একটা পাওয়া, কথা ঠিক কিনা? আসলে পুরান চাইল কি হয়? বাতে বাড়ে। পুরান চাইল বাতে বাড়ে। ওই যে মাঝে মাঝে মুরব্বীরা কয় ৩ মাথার থেকে বুদ্ধি নিবি, আর নলায় নলায় কেল্লা খাইবি। কি কয়? ৩ মাথাতে বুদ্ধি নিবি, নলায় নলায় কল্লা খাইবি। এ জামাল কল্লা আবার কইেন না যে আমার নিয়ে আবার খাইয়া লাই রে। টেনশন করেন না, আপনি দেখাবো না, আপনি আমাদের কি দুলা ভাই। টেনশন করেন না, আপনি ডরায়েন না। মানে ৩ মাথা হইল যার যৌবন কাল, বৃদ্ধকাল, কিশোরকাল এবং বৃদ্ধকালে আইসা পড়ছে, এবং কি এই যে ২ ঠ্যাং, ওই যে জামাল কল্লার মতো যা বইছে, এই হলো ২ ঠ্যাং, আর হইলো মাথা হইলো ২ ঠ্যাঙের মাথা, আর হইলো মাথা, ৩ মাথা। এই ৩ মাথা যাদের হচ্ছে তাদের কাছ থেকে বুদ্ধি নিবা। আর হইলো কি, গুড়া মাছ খাইবা, নলায় নলায় কি খাইবা, মানে মাছের মাথা কেল্লা খাইবা। তো যাই হোক, পুরান চাইল কি হয়? বাড়তে পারে। যেহেতু আমাদের শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ কামাল হোসেন ভাই খুবই অত্র এলাকায় অনেক সিনিয়র, আমাদের পুরানা মুরিদ, আমাদের পীর ভাই, ওনাদের কাছ থেকে তো আমাদের অনেক শিখা জানা বোঝার আছে না নাই? আছে। তারপরে যেহেতু উনি যেহেতু ভদ্রতার খাতিরে চুপচাপ রয়েছেন, এটাও আমাদের জন্য একটা নিয়ামত। বন্যা সুবহানাল্লাহ। তার কারণ কি? ভরা কলস কি লড়ে? লড়ে না। খাইল্লা কলস কি হয়? লড়ে বেশি। ওনারা ভারপুক্ত মানুষ, ওয়েট হয়ে গেছে, এখন চুপচাপ থাকে, আর বৈশা বৈশা আমাদের মতো খাইল্লা কলসের শুধু তাওজ্জুদ দেয়। কন্যা সুবহানাল্লাহ। ওনাদের তাওজ্জুদি তো আমরা ২-৪টা কথা বলতে পারি। আর উনি যে জায়গাতে তাওয়াজ্জু আনছে সেটা হলো কি তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যেন আজকের সবগুজারি রাত্রিটা যেন আমাদেরকে কবুল করে, আমিন। আমি আপনাদের সামনে, ওনার তো আল্লাহ তাআলার কথা বলছেন, নবীজির কথা বলছেন, পাশাপাশি কার কথা বলছেন? দয়াল মুর্শিদের কথাও বলছেন। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, ছেড়ে দেরে নৌকা মাঝি আমি যাব মদিনা। মদিনায় যদি যাইতে চান, আল্লাহর আশেক এবং রাসূল, আল্লাহর আশেকে রাসূল যদি হইতে চান, তাহলে আপনি কখনই একা একা এইভাবে হইতে পারবেন না। এই জন্য আপনার আগে মুর্শিদের আশেক হইতে হইব। কথা ঠিক কিনা? মুর্শিদের আশেক হইলে কার আশেক হওয়া যায়? মদিনাওয়ালার আশেক হওয়া যায়। আর মদিনাওয়ালার আশেক হইলে কার আশেক হওয়া যায়? আল্লাহর আশেক হওয়া যায়। কথা ঠিক কিনা? আমি আমার শাইখের পবিত্র জবান থেকে একাধিকবার একটা কথা শুনছি, কমুনি আপনাদেরকে। আমার শাইখ বলছে, তুমি পৃথিবীতে
উনি বলছে যে আমি গোটা কোরআন শরীফটা রিচার্জ করে আমি দুইটা জিনিস পাইছি। কয়টা জিনিস? ওনার তো কোরআন শরীফ অনেক ঘাটছে ঘুরছে, আয়াত অনেক কথাবার্তা বলছে। আমার শায়েখ বলছে কোরআন শরীফ ঘাইটা আমি দুইটা জিনিস পাইছি। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর একটা হলো হুব্বে রাসূল, রাসূলকে মহব্বত করো। কন্যা সুবহানাল্লাহ। তুমি যদি আল্লাহকে ভয় করো আর যদি রাসূলকে মহব্বত করো, এতেই তোমার জন্য যথেষ্ট। তার কারণ কি? আল্লাহকে যদি ভয় করো, গোটা দুনিয়ার মাখলুক তোমাকে দেখে কি করবে? ভয় পাবে। আর তুমি যদি আল্লাহর দুস্ত, নবীদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মহব্বত করো, ভালোবাসো, গোটা বিশ্ব পৃথিবীর মাখলুক তোমাকে ভালোবাসবে, মহব্বত করবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য তো আমার দরদি বন্ধু মাঝে মাঝে বলে, মানুষের রূপে দরিয়া এক নবী এলেন ভবেতে, কুলালম লুটে পড়ে যাহার চরণ তলেতে। সবাই বলে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। মানুষের রূপ দরিয়া এক নবী এলেন ভবেতে, কুলালম লুটে পড়ে যাহার চরণ তলেতে। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নিজে খোদা মজনু হইয়া দোস্তি করলেন যার সাথে, খোদা মজনু হইয়া দোস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মিশানো দেখ না চেয়ে কলমাতে, নামের সাথে নাম মিলানো দেখ না চেয়ে কলমাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরব দেশের মানুষেরা কত বড় ভাগ্যবান, আরব দেশের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপে দেখিয়া কাফের হইল মুসলমান, নূর নবীজির রূপে দেখিয়া কাফের হইল মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বনের পশু হরিণ হইয়া চিনল আমার নবীকে, বনের পশু হরিণ হইয়া চিনল আমার নবীকে, উম্মত হইয়া চিনলাম না তাই দুঃখ রইল মনেতে, উম্মত হইয়া চিনলাম না তাই দুঃখ রইল মনেতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও মানুষের রূপ দরিয়া এক নবী এলেন ভবেতে, কুলালম লুটে পড়ে যাহার চরণ তলেতে। সুবহানাল্লাহ। নবীজিকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন, কুল কায়নাতের কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করতেন না। যার প্রকাশে, যার বিকাশে খোদার প্রকাশ কেই সেই জনা, ভাবলি রাসূল তাই তো মনের ঠক গেল না, যে না হইলে স্বয়ং আদম হয় না নবী। কথা ঠিক কিনা? যে না হলে স্বয়ং, যার উপরে দুরূদ পড়েন স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বয়ং দুরূদ পড়েন কার উপরে? ওনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সেই মানুষটা মহামানব। কথা ঠিক কিনা? মহামানব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা করে তুই পৃথিবীতে আমার আপনার আশা নাকি? আল্লাহ তাআলা বলতেছে যে ওই যে আমাদের শাহ আলম মাওলানা সাহেব উনি বলে গেছে যে আমাদের ওহিদুজ্জামান মাওলানা সাহেব উনিও বলছেন যে কিছু কিছু জায়গায় বলতেছে জিন এবং ইনসান সৃষ্টি করছে ইবাদতের জন্য, আবার কোন কোন জায়গায় বলতেছে যে না, আমি শুধু আমাকে চিনা এবং জানার জন্যই আমি মানুষ সৃষ্টি করছি। আর আল্লাহ তাআলা বলতেছে হাদিসে কুদসির মাঝে কুনতু কানজাম মাগফিরান ফাআবাতুলিয়ান উরিফা, অর্থাৎ আমি আদমকে সৃষ্টি করছি আমার খলিফা, আমার প্রতিনিধিত্ব করবে দুনিয়ার বুকে। কন্যা সুবহানাল্লাহ।
আর আমার মুর্শিদ কেবলা বলে, যাহা নাই বিশ্ব ভূমণ্ডলে তাহা সেই মানব পাণ্ডে, যাহা সেই বিশ্ব ভূমণ্ডলে তাহা সেই মানব পাণ্ডে, আদমের কলবে সাই এলাহির বারামখানা, মানুষ কেন যায় না চেনা, দেখলে তারে দেখার মতো সাধনা কি লাগতো এত, ভাবলে তারে ভাবার মতো ভাবনা রইত না। যেজন মুর্শিদ সত্য জানে, মাওলারে সে পায় সন্ধানে, বিশ্বাসের পাবি না মন করিলে বিচার। কথা ঠিক কিনা? ভালোবাসার মহব্বতের কোন দলিল আছে? দলিল আছে? মহব্বতের কোন দলিল নাই। দলিলেও আল্লাহ এক, বিনা দলিলেও আল্লাহ এক। কথা ঠিক কিনা? আপনি যদি দলিল দেন, দলিলে আল্লাহ কি এক, আর বিনা দলিলে আল্লাহ এক। অর্থাৎ কি, দলিল দেওয়া ভালোবাসা হয় না। এর জন্য দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাই ওনার তারানের জান্নাত কিতাবে বলছিলেন, যার সাথে যার আত্মীয়তা বাইরের লোকে বোঝে না তা। কথা ঠিক কিনা? আপনার সাথে যে আমার কি কানেকশন, এটা বাইরের লোকে বোঝানো সম্ভব না। এই জন্যই দাদা হুজুর কেবলা বলছে আবার, যারা আমায় মন্দ বলে রেখো তাদের অন্তরালে, রেখো খুদা আশেক করে সব নিয়ে আমার। সুবহানাল্লাহ। কর আশেক না হইলে মাসুক মিলে না। এই জন্য আব্বা মাঝে মাঝে একটা কথা গজল গায়, আশেক হলে মাসুকও মিলে, ওরে সেই মতো আশেকি আছে যারা রে বন্ধু দেশ বিদেশে ঘুইরা মরে। আপনার যে কাঁচামরিচ খান নাই, আপনি কাঁচামরিচ জালনা মিষ্টি বুঝবেন কিভাবে? যে খাইছে হেইটু বুঝছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসো উম্মতের ফিকির করছে। কথা ঠিক কিনা? কার ফিকির করছে? উম্মতের ফিকির করছে। আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে নিয়ে গেছেন কাকে? ওনার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোথায় নিয়ে গেছেন? মেরাজে। আল্লাহর সাথে সাক্ষাৎ। রফরফ আসলো, বুরাকে চললো, বুরাক থেকে চলে রফরফ হয়ে গেল। রফরফ থেকে যাওয়ার পরে জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিব্রাইল আর এক কদম আগাইতে পারবো না। কেন? আমি যদি আর এক কদম যদি আগাই, আমার ৭০,০০০ যে নূরের পাখা আছে, আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে আমার সমস্ত ডানা পাখনা জ্বল্লা পুরা আমি জিব্রাইল শুদ্ধ সারকার হইয়া যাব। ছিল আল্লাহ গোপনের গোপন, ওরে আপনার নূর হইতে হাবিব করিল সৃজন। ওরে ছিল আল্লাহ গোপনের গোপন, আপনার নূর হইতে হাবিব করিল সৃজন। ওরে জিন ইনসান ফেরেশতা সকল, ওরে জিন ইনসান ফেরেশতা সকল তারি নূরের ইশারা, নূরের নবী ঘুমায় আছেন সোনার মদিনা। কথা ঠিক কিনা? রাসূল কি মারা গেছে? হায়াতুন নবী, জিন্দা নবী। এখন যে দুরূদ শরীফ পড়তেছি, ফেরেশতা এক একটা দুরূদ শরীফে এক একটা ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেন এই দুরূদ শরীফ খালি ট্রান্সফার করার জন্য, মদিনায় নেওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল বলতেছে যে দুরূদ শরীফ আছে নাম জানি, আর বাপের নাম জানি, আর দাদার নাম জানি, আর 14 গোষ্ঠীর নাম জানি। কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বলতেছে, জিব্রাইল কি বলতেছে, আমি আর যাওয়া আমার পক্ষে সম্ভব না। এবার আমার আপনার রাসূল আস্তে আস্তে করে হাঁটতেছে আর যাইতেছে, আগাইতেছে। কিছু দূর যাওয়ার পর আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে অভয় দিচ্ছেন, হে বন্ধু আপনি ভয় পাবেন না, আপনি আসেন। সুবহানাল্লাহ। গেলেন, ২৭ বছর প্রেম আলাপ হইছে। কয় বছর? ২৭ বছর প্রেম আলাপ হইছে। মারেফতের ভেদতত্ত্ব কিতাবের মাঝে লেখছে, একটা তীরের মাঝে, একটা ধনুকের মাঝে একটা তীর দিয়া টান দিয়া যতটুক পর্যন্ত কাছে যে দুইটা মাথা এতটুক কাছাকাছি ছিলেন। কন্যা সুবহানাল্লাহ। ২৭ বছর প্রেম আলাপ করছে, সমস্ত কিছু ভুলে গেছে। হঠাৎ করে আমার আপনার রাসূলের মনে হইছে আমার গুনাহগার উম্মতের কথা। বলতেছে, আল্লাহ কি বন্ধু কি আমাকে অভয় দেন, আমি একটা কথা বলি কি, আপনি যদি বলেন আমি দুনিয়াতে চলে যাবো। কেন আপনি দুনিয়াতে যাবেন? সরি, থাকে একটা কথা বলি,
ভুলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশে কুরসির মাঝে যাবেন তখন উনি জুতা মোবারক খুলতে গেছিলেন, তখন আল্লাহ তাআলা বলতেছে, হে দোস্ত, কি আপনার জুতা মোবারক খোলার দরকার নাই, আপনার জুতার ধুলি দিয়া আমি আল্লাহর আরশটাকে ধন্য করে দেন। সুবহানাল্লাহ। যার জুতার ধুলি পাইলে কে ধন্য হয়? আল্লাহর আরশ ধন্য হয়। সারা জাহান মরুভূমি, মক্কা শরীফ বাগান, সেই বাগানের একটি ফুল মুহাম্মদ রাসূল, তার নাম তারানে জান্নাত। সৃষ্টি সৃষ্টি ধ্বংস নীতি, মুহাম্মাদের কি হয় রীতি, জাতি সারা হয় না প্রীতি, বিনা গাছে ফুল। আদিতে আদম প্রকাশ, অনাদিতে আহম্মদের প্রকাশ, একেতে দুইয়ের আবার হিসাবেতে গোল। সুবহানাল্লাহ। মুহাম্মদ নামটি ধারণ করে কে এলো রে মদিনায়, আসল কথা বলতে গেলে পড়বে দড়ি ওই গলায়। কথা ঠিক কিনা? দাদাদের কেবলা বলছে মারফতের ভেতরে আহাদ আহম্মদ মাঝে মিম ব্যবধান, সাধনা করিয়া দেখবে না কে কার প্রমাণ। সাধনা ছাড়া কি এগুলো হবে? সাধনা ছাড়া এগুলো কথা বললে জ্ঞানে ধরবে? জ্ঞানে ধরবে না। এই সাধনার জন্যই তো মানিকগঞ্জে যাওয়া। কথা ঠিক কিনা? ওই যে ভাই গজল গাইছে, আমি তো গজল টজল গাইবার পারি না, আপনারা গাইবার পারেন। আগে আপনকে চিনো, পরে গুরুকে মানো, আছে না? কইছে না? আগে আপনকে চিনো, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজকে চিনল সে যেন পরম স্রষ্টাকে সে চিনল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর তাআলা বলতেছে, বন্ধু আপনার জুতা মোবারকের ধুলি দিয়ে আমার আরশটাকে ধন্য করেন। ধন্য করলেন, কথা বললেন, প্রেম করলেন। কি প্রেম করছে কেউ কইতে পারেন? কেউ কইতে পারেন কি প্রেম করছে? এই জন্য তো নিগুর প্রেম কথাটি আজ আমি সুদাইকার কাছে, যে প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে। বাকিটার কইলাম না, বুঝ নিয়ে। লাউই কদু কদুই লাও নাকি, কুড়ি বিশ কুড়ি বেশি কুড়ি। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাসূল বলতেছে, বন্ধু আমি দুনিয়াতে কিলা দেবো। আল্লাহ রাসূল, আল্লাহ বলতেছে, বন্ধু আপনাকে যাওয়া লাগবে না, আপনি আমার আরশে থাকেন। বলতেছে, আমি যদি আরশে থাকি গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমি থাকতে পারবো না। গুনাহগার উম্মতের চিন্তা করে আমার আপনার রাসূল দুনিয়াতে চলে আসলেন একমাত্র গুনাহগার উম্মতদেরকে ত্বরানোর জন্য। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হতে পারে আমরা বেজার না খুশি? তাহলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আদমের সফিউল্লাহর উম্মত না, আমরা ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত না, আমরা ঈসা রূহুল্লাহর উম্মত না, আমরা হলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কন্যা সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে আমার আপনার রাসূল যখন গেলেন, সমস্ত নবীরা এখানে উপস্থিত ছিলেন। আমার আপনার রাসূল চিন্তা করতেছে হয়তো ইব্রাহিম খলিলুল্লাহ হয়তো নামাজের ইমামতি করবেন, আবার চিন্তা করতেছে হয়তো আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ইমামতি করবেন। জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ইমামতি করেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের ইমাম যিনি, ইমামুল মুরসালিন, হায়াতুন নবী, জিন্দা নবী, রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা, ভয় আছে আমাদের। আর এমন নবীর একজন খাঁটি ওয়ারিস, খাঁটি সৈনিক আমার আপনার মুর্শিদ জনাবে মুহাম্মদুর হযরত মাওলানা আজহারুল মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারকাতুম মাদ্দিজিল্লুল আলিয়া। কন্যা সুবহানাল্লাহ। ওনার খাঁটি সৈনিক কিনা, আশেকে রাসূল কিনা। আমরা সেই নৌকায় উঠছি। কোন নৌকায়? নবীর নৌকায়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, বেসরা নিয়ে যারা তুফানে যাবি মারা, একই ধাক্কা। কি করবে তোর বদর গাজী? বদর গাজী থাকবে কোথায়? নবী না মানে যারা মুহায়েক কাফের তারা এই দুনিয়া। নবী মানি কি মানি না? নবী মানি কি মানি না? নবী যদি মানেন তাহলে নবী মানলে সাহাবী মানতে হবে। কথা ঠিক কিনা? নবী মাইন না যদি আপনি সাহাবী না মানেন হইব? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেজার হইতাছেন? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে কথা একটা, কিন্তু এর পাঠ দুইটা। কয়টা পাঠ? দুইটা পাঠ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ কি? আল্লাহ বাদে কেহ
মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ কি আল্লাহর প্রেরিত দূত, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ কোন। ওই যে নামের সাথে নাম মিশানো, দেখ না সে কলমাতে নিজে খোদা মজনু হইয়া দোস্তি করলেন যার সাথে। হাবিব এবং খলিল এই দুইটার মাঝে পার্থক্য আছে, কথা ঠিক কিনা? বন্ধু আর দুস্থ পার্থক্য আছে না নাই? হ্যাঁ, তাহলে আপনি কালেমাটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তৌহিদ। এটা কি? তৌহিদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো রিসালাত। এখন আপনি কালেমা মানলেন, তৌহিদ মানলেন, রিসালাত মানলেন না, আপনি কি ইমানদার হইছেন? আপনি রিসালাত মানলেন কিন্তু তৌহিদ মানলেন না, আপনি কি ইমানদার হইছেন? আপনি যদি ইমানদার যদি হতে যদি চান, তাহলে আপনাকে কি করতে হবে? তৌহিদও মানতে হবে, রিসালাতও মানতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ একজন ইমানদার। কথা ঠিক কিনা? আপনি যদি নবী যদি মানেন, তাহলে আপনার সাহাবী মানতে হবে। যদি সাহাবী না মানেন, তাহলে বোঝা গেল আপনি নবীও মানেন নাই। কথা ঠিক কিনা? আর নবী না মানলে কি আল্লাহ মানা হয়? আল্লাহ মানা হয় না। আর নবী এই যুগ উপযোগী, আর বেলায়েতের নবুয়তের দরজা বন্ধ হইয়া গেছে, বেলায়েতের দরজা চালু হইয়া গেছে। খাতামুল আম্বিয়া, আর কোন নবী দুনিয়াতে আসবে না। আসবে না। কিন্তু আল্লাহর রাসূলের প্রতিনিধিত্ব যারা করবেন, যারা ওয়ারিস, ইন্নাল আল উলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ কি হক্কানি আলেম, তারা হলো নাইবে রাসূল। এই ওয়াজ আমরা সবাই জানি, তারপরও কেন বলি জানেন? কলবটাকে উজ্জীবিত করার জন্য, তাজা করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ তো আমরা সবাই জানি। মাইক দিলে ওই যে আমার ভাই ওহিদুজ্জামান মাওলানা সাহেব, উনি একটা কথা বলছে যে আমরা যে ওয়াজ জানি, আমরা সারা রাত ধরে ওয়াজ করতে, এক ভাই ওয়াজ করে শেষ করতে পারবো। এরপর উজ্জীবিত করার জন্য, কলবটাকে জাগ্রত করার জন্য আমাদের ওয়াজগুলো দরকার আছে না নাই? ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। মনে রাখেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা? 5টা। আমি এই ওয়াজটা প্রায় জায়গায় করি, তার কারণ কি বর্তমানে দেখি যে এই জায়গাটার মাঝে কাপলা আছে। এখন আমাদের দেশে আমরা নামাজ লিয়া পারাপারি করি, কথা ঠিক কিনা? ওই যে ভাই এই কোন মাওলানা, ওই যে ওই মাওলানা বললো, ওই যে আমার এলাকায় যে মাওলানা সাহেব, হ্যাঁ উনি ভাই আজিজুল ভাই না, উনি বললো আমি সোহাবের আশা ইবাদত বন্দেগি নামাজ কালাম পড়ি না, এত রাখাতে এত সব, এত রাখাতে এত সব, এই কথাবার্তা বললো। দেখ, উনি আশেক পাগল মানুষ, ওনার স্তর আর আমার স্তর বেশ কম আছে না নাই? আছে। তার কারণ এই জায়গায় একটা কাপলা দেখি, এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজটা প্রায় জায়গায় করি। কালেমা হইল প্রথম না নামাজ হইল প্রথম? তাহলে আমরা কালেমা থুয়া নামাজ গুলো তো পারাপারি করি কা? কালেমা থুয়া আমরা নামাজ গুলো তো পারাপারি করি কা? আগে কি আল্লাহ মানুষ পাঠাইছে না ধর্ম পাঠাইছে? তো ধর্ম নিয়ে তো বাড়াবাড়ি করি কা? কথা বুঝেন নাই? আগে আল্লাহ পাঠাইছে মানুষ, এরপরে বাড়াইছে ধর্ম। মানুষই যদি না বাঁচে, আপনি ধর্ম প্রচার করবেন কার কাছে? আপনার কালেমা যদি ঠিক না থাকে, আপনার নামাজ পড়লে আপনার নামাজ কবুলিয়াত হবে? নামাজে খুশি হুজুরি হবে? যেই নামাজে কালেমা ঠিক নাই, ওই নামাজটা আল্লাহ পর্যন্ত যা পৌঁছে না। এই জন্যই তো আমরা সুদ ঘুষের সাথে লিপ্ত, কথা ঠিক কিনা? আল্লাহ বলছে, এই যে মাওলানা সাহেবরা জানেন, আমি তো ছোট মানুষ জানি না, ইন্না সালাতা তানহা আনিল ফাহশি ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজিকে অশালীন অশ্লীল ফাহশাইয়ের কাছ থেকে কি করে? বিরত রাখে। 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রথম কাতারে জিয়া তাকবীরে উলার সাথে, অথচ এই লোক নামাজ পড়ে সুদ খায় না খায়? আপনাদের এলাকা হয়তো নাই, আমার এলাকার কথাই বলতেছি। 4 দোকানে বইয়া ঠ্যাঙের উপরে পা না পায়ের উপরে ঠ্যাং দিয়া 3 মানুষের গীবত করে, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ কিন্তু তাকবীর উলার সাথে পড়তেছে, কপালে করও ফালাই দিছে, আডুতে কর ফালাই চাই রে, নূরের বাতি জ্বলব অন্ধকার কবরে। আল্লাহর পাও যেমন লুহারে সেজদা দিলে কর ফুরা জায়গা, আল্লাহর কুদরতি ভাই সেজদা দেওয়া বলে কপালে কর ফুরা জায়গা। কনসেন দেখি আমার মুর্শিদের হাতে যে হাত দিছে, সে কইতে পারে আমার মুর্শিদের হাতটা কত সফট। কথা ঠিক কিনা? মুর্শিদের হাত যদি এরকম সফট হয়, বেলায়েতে নবুয়তের 47% একটা অংশ হইল বেলায়েত।
সুবহানাল্লাহ কোন। হ্যাঁ, তাহলে এই 47% মধ্যে একটা অংশ যদি বেলায়েত যদি হয়, বেলায়েতের ধারক বাহক জন জামানার হাদিস, জামানার মুজাদ্দিদ, আমার আপনার মুর্শিদের হাতটা যদি এত সফট, এত নরম হয়, তাহলে নবীদের হাত পা কেমন ছিল? তাহলে আল্লাহর কুদরত ভাই কেমন হইব? তাহলে সেজদা দিল কপালে করব রেখা বসা দেন, নূরের বাতি জ্বালানি ঢিকা কবরে আলো দিব। আলো এমনি দিব না, আলো লইয়া যাইতে হবে জায়গার থেকে, কথা ঠিক কিনা? নূরের আলোয় আলোকিত হতে হবে। তাহলে কালেমা গলত দীক্ষিত নামাজে গলত, সুদ ঘুষ ছাড়ে না, মাপে কম দেয়, মিশা কথা কয়, 3 মানুষের বদনাম করে, এই মানুষটার কালেমা যদি ঠিক থাকতো তাহলে তার নামাজও ঠিক থাকতো, কথা ঠিক কিনা? নামাজের পরে কি? রোজা। রোজা সাওম সিয়াম সাধনার মাস। কি মাস? সাধনার মাস। সাধনা শব্দের অর্থ কি? সাধনা শব্দের অর্থ হলো ত্যাগ করা। কি করা? ত্যাগ করা। রোজার মাস আমরা ত্যাগ করি না, ভোগ করি। শশার কেজি যদি হয় 30 টাকা, রোজার মাসে শশার কেজি হলো 100 টাকা, কথা ঠিক কিনা? বেগুনের দাম বাইরা যায়, গুস্তের দাম বাইরা যায়, মাছের দাম বাইরা যায়, এর উপরও বাগে আমরা বাঙালিরা পাই না। ইফতারের সময় গলা পর্যন্ত খাইতে হইব, সেহরির সময় গলা পর্যন্ত নাক ডুবাই খাইতে হবে, সারাদিন উপবাস থাকবো, কথা ঠিক কিনা? আল্লাহ বলছে তোরা এই মাসটা দিছি তোর পাকস্থলীটা ঠিক করার জন্য, কথা ঠিক কিনা? তুই একটু খাইবি, যেটা না খাইলে তুই বাঁচবি, ইবাদত করতে শক্তি পাবি না, এই পরিমাণ বলতো খাস নাক ডুবাইয়া গলা পর্যন্ত, নফসজাকা মোটা হইয়া, কথা ঠিক কিনা? নফসজা কি? মোটা হইয়া। তার মানে কি তোমার রোজার পরিপূর্ণ হক আদায় এখন হইল না। প্রথম দেখবেন তারাবিতে হাই রে মসজিদের জায়গা নাই। হ্যাঁ, যারা মনে করেন এই প্রতিদিনের মুসলিম, হেরাও মনে করেন বারিন্দার বাইরে যে সাড়ি দিছে নামাজ আদায় করার লাগে, কথা ঠিক কিনা? 10টা কোন রকম গেলে এর উপরে আর মসজিদের মাঝে মুসল্লি আর খুঁজতে পাওয়া যায় না, কথা ঠিক কিনা? তার মানে কি? তার কালেমায় গলত, তার জন্য তার রোজায় গলত। রোজার পর আইছে কি? হজ। হজ করতে গেলেন 5 লক্ষ টাকা খরচ কইরা, লগে আরো 5 লক্ষ টাকা ক্যাশ লয়ে গেলেন। বিদেশে সৌদি আরবে স্বর্ণ অরিজিনালটা পাওয়া যায়, দামও কম আছে। ওই 5 লাখ টাকার স্বর্ণ না যদি বাংলাদেশে বেশি, তাহলে আমার হজের টাকাটা উঠতে যাবো, মাঝখান হজটা পাও করলাম। আছে না নাই? আল্লাহু আকবার। তাহলে মানে কি হজে গলত না কালেমায় গলত? কালেমায় গলত, এর জন্য হজে গলত। এরপর আইছে কি? জাকাত। জাকাত হইল গরিবের হক। কার হক? গরিবের হক। আমার 10 লাখ টাকা জাকাত আছে। কয় লাখ? 10 লাখ টাকা জাকাত আছে। 2 লাখ টাকার গাউসিয়ার থেকে, বাবুরহাটের থেকে লুঙ্গি শাড়ি 3 পিস কিনা, পাজারো গাড়ি প্রাডো গাড়ি দিয়ে গ্রামে আইয়া বইয়া একটা করে লুঙ্গি, একটা করে 3 পিস, একটা করে শাড়ি দিলাম, আর মাইসের তাহলে আমি জাকাত দিতেছি। জাকাত ফরজ হয়েছে কয় লাখ? 10 লাখ। দিছি কয় লাখ টাকার শাড়ি কাপড়? 2 লাখ। 8 লাখ টাকা কি করছি? মাইরা দিছি। কাটটা মারছি, এটা আমার টাকা মারছি, এটা গরিবের হক মারছি। আল্লাহ বলছে নামাজ পড়স না ছাইরা দেবো, রোজা রাখস নাই ছাইরা দেবো, হজ করস নাই ছাইরা দেবো, কিন্তু গরিবের হক মারছো সেটা ছাড়ব না, বান্দার হক মারছো সেটা ছাড়ব না। বান্দা যেই পর্যন্ত তোরে মাফ না করবো, এই পর্যন্ত আমি আল্লাহ তোরে মাফ করতে পারবো না। কারণ বান্দার হক আগে আদায় করতে হবে। তাহলে এই যে বান্দার হক যে আদায় করলেন না, গরিবের হকটা যে মাইরা খাইলেন, এটা কি করলেন? আপনার জাকাতে গলত না কালেমায় গলত? কালেমায় গলত দীক্ষিত, আজকে জাকাতে গলত, রোজায় গলত, হজে গলত, নামাজে গলত। তার কারণ কি? আমাদের কালেমাটি এখনো পরিশুদ্ধ, পরিপূর্ণভাবে আমাদের কলবে সেট হয় নাই। এইটা সেট করার জন্যই আমরা তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের দূর দিছি, কথা ঠিক কিনা? যারা আগে সুদ খাইতো, ঘুষ খাইতো, জিনা করতো, ব্যভিচারী করতো, বিভিন্ন অশালীন অশ্লীল কাজে জড়িত ছিল, মানিকগঞ্জে বায়াত মুরিদ হওয়ার পরে এই লোকগুলোর মাথায় আজকে টুপি উঠছে, মুখে দাড়ি উঠছে, পরনে জুব্বা উঠছে, মেসক উঠছে, পাগড়ি উঠছে, দস্তরখানা উঠছে, কথা ঠিক কিনা? তার কারণে তার কালেমা আস্তে আস্তে কলবের মাঝে সেট হইতেছে। আমার ভাই শাহ আলম কিছুক্ষণ আগে বলছে যে আমি কেমনে কেমনে মুড়ি দিছি, কেমনে কেমনে কি হয়েছি। ওই যে কোন লোক বলে দেখছে আগে আসলো কেমন দাঁড়িয়ে উঠছে, রূপবার কি পাপ ব্যাপার কিরে, সমাজের মাঝে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, কথা ঠিক কিনা? আগে এক ভাই আরেকবারের দিকে দৌড় মারছি, আর অনেক ভাই আরেকবারের দিকে পুটকি দেয়, কথা ঠিক কিনা? মোহ দেখতে সেটা পুটকি দেয়।
ভাই কালেমায় গলত দেখে কি হলো, সব জায়গায় গলত দেখ কালেমাটাকে সেট করার জন্য কিন্তু মানিকগঞ্জে যাওয়া সাধনা। মনে আছে তো? মনে রাখেন। তরিকা কয়টা? কষ্ট হইতেছে আপনাদের? মানুষ কম, তরিকা কয়টা? হ্যাঁ, 4টা। কি কি? হ্যাঁ, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। কয়টা? 4টা। আর আমি তরিকা বানাইছি 5টা। সুবহানাল্লাহ কোন। হুজুর আপনি আবার বানান না কি? আমি বানি না, মানে কথার কথা বললাম। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, আর একটা হলো খাসিলত। কয়টা হইলো? 5টা হয়েছে নি? যার খাসিলত ঠিক নাই হ্যার শরীয়ত ঠিক নাই, যার খাসিলত ঠিক নাই তার তরিকত ঠিক নাই, যার খাসিলত ঠিক নাই তার হাকিকত ঠিক নাই, যার খাসিলত ঠিক নাই তার মারিফত ঠিক নাই। পীরের দরবারে যা মুরিদুল্লাহ লাভ হইব কি? পীরের দরবারে যা মুরিদুল্লাহ লাভ হইব কি? এখন আপনি সুদ ঘুষ ছাড়েন নাই, এখনো মানুষের সাথে গালিগালাজ করে কথা কন, এখনো মানুষের দেখলে নিন্দা করেন, হিংসা করেন, বিভিন্ন ধরনের কথা করেন, মানুষকে ছোট করে মনে করেন, ছোট ভাবেন। তাহলে পীরের দরবারে মনে যায় কি আমার ওই খাসিলত পরিবর্তন হয়েছে? তাহলে খাসিলত যদি পরিবর্তন হয় পীরের দরবারে গেলে আর কামিব? ওই জন্য মুর্শিদ কাবলা বলছে আওন্তি আর যাওতি কোসনেহি পাওন্তি। পীরের দরবারে আইলা আর গেলা, খিচুড়ি খাইলা, রেজালের বেলা কি শূন্য। মানুষকে ছোট করে দেখা যাবে? দেখা যাবে? আমরা সবাই ও ভাই ভয়কে মরা জয় করিব হেসে, গোলাগুলির গুলিতে নয় গভীর ভালোবেসে। রিপু কয়টা? 10টা। কয়টা? 10টা। কেউ আবার 6টা করো, 6টাও ঠিক আছে, 10টাও ঠিক আছে। আব আতুষ খাক বাদ 4 সাপাতে হইল মানুষ সৃষ্টি। কয় সাপাতে? 4 সাপাতে মানুষ সৃষ্টি। আগুন, পানি, মাটি, বাতাস, 4 সাপাতে হলো মানুষ সৃষ্টি। এরপরে শের, আকফা, খফি এগুলা আছে। এটা হলো 6 লতিফা। লতিফা জাগ্রত হইলে রিপু দমন হয়, লতিফা জাগ্রত হলে কি হয়? দমন হয়। আর রিপু যদি জাগ্রত থাকে তো লতিফা দমন থাকে। রিপু কয়টা? 6টা। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কয়টা? 6টা। এই রিপুর কাজ হলো খারাপ। রিপুর তাড়নায় মানুষ অনেক সময় অনেক কিছু করে। হামসে বড় কোন হে, আমার থেকে বড় কেডা আছে? আছে না নাই? হ্যাঁ, অহংকার, তাকব্বরি, ফখর, এগুলা মানুষকে ধ্বংস করে। কথা ঠিক কিনা? অহংকার হইল আল্লাহর গায়ের চাদর। আপনি আল্লাহর গায়ের চাদর টানাটানি করবেন, এটা কি ভালো না খারাপ? খারাপ। তাহলে আপনার রিপু যদি জাগ্রত যদি থাকে, রিপুকে দমন করার জন্যই তো মানিকগঞ্জে যাওয়া, অন্য কিছুর জন্য। বড় লোক হওয়ার জন্য মানিকগঞ্জে গেছি? তবরক খাইতে মানিকগঞ্জে গেছি? মানিকগঞ্জে গেছি তো নিজেকে পরিশুদ্ধ করার জন্য, আত্মশুদ্ধি, তাজকিয়া নফস, এই কলবটাকে পরিশুদ্ধ করার জন্য তো মানিকগঞ্জে যাওয়া। মানিকগঞ্জে যাওয়ার পরে যদি আমার কাম যদি জাগ্রত থাকে, আমার যদি ক্রোধ যদি জাগ্রত থাকে, আমার যদি হিংসা যদি জাগ্রত থাকে, আমার মোহ যদি জাগ্রত থাকে, আমার মদ যদি জাগ্রত থাকে, আমার মৎসর্য যদি জাগ্রত থাকে, তাহলে আমার এই যাওয়া তো আমার কোনো ফায়দা হইল না ভাই। কথা ঠিক কিনা? এই রিপুকে দমন করতে গেলে আপনাকে কি করতে হবে? লতিফাকে জাগ্রত করতে হবে। কথা ঠিক কিনা? লতিফা জাগ্রত হইলে কি হয়? রিপু দমন হয়। আর রিপু যদি জাগ্রত থাকে তাহলে কি হয়? লতিফা দমন থাকে। তাহলে মানিকগঞ্জে গেলাম আর আইলাম, রেজালের বেলা কি শূন্য। তাহলে সাধনা কর্তব্য কি? সাধনা আমাদেরকে দেয়া দিছে না? আমাদের মুর্শিদ কাবলা দেয়া দিছে না? কি দিছে? সকাল সন্ধ্যা জিকির করো। সকাল সন্ধ্যা আমরা জিকির ঠিক মতো করি না। আমার ওহিদ ভাই বলছিল আমাদের নিরীহ ঠিক নাই। কথা ঠিক কিনা? ওই যে নড়াচড়া করে, নরে চরে হাতের কাছে, খুঁজলে জনম্বর মিলে না, কে কথা কয় রে দেখা দেয় না। নরে চরে হাতের কাছে, খুঁজলে জনম্বর মিলে না, কে কথা কয় রে দেখা দেয় না। খুঁজি যারে আসমান জমিন, আমার চিনি
নাই আমি, খুঁজি যারে আসমান জমিন, আমার চিনি নাই আমি, এ বিষম ভ্রমের ভূমি, আমি কুঞ্জন সে কুঞ্জনা, কে কথা কয় রে দেখা দেয় না, হাতের কাছে হয় না খবর, কি দেখতে যাও দিল্লি লাহোর, হাতের কাছে হয় না খবর, কি দেখতে যাও দিল্লি লাহোর, সিরাজ সাই বলে রে লালন, মঞ্জু সাই বলে রে লিটন, সদাই মনের গোর গেল না, কে কথা কয় রে দেখা দেয় না, তোমার গোর এখনো যায় নাই। আজহারুল ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি কি বলছিল, আমি দরকবন একজন মানুষের হাতে এই সিলসিলাটা রেখে গেলাম, সুবহানাল্লাহ কোন, আমি মঞ্জুর ভিতর দিয়ে চলাচল করব, করতেছে কিনা, যেজন মুর্শিদ সত্য জানে, মাওলারে সে পাই সন্ধানে, বিশ্বাসের পাবি না মন, করিলে বিচার। আমাদের কাশপুরে এক লোক ছিল, কষ্ট হইতেছে আপনাদের কথার পাশে, আমার ভাইরা ভাই দিত না কেন, তোমরা সব ভাই ভাই নাকি? আমাদের কাশপুর একজন ভাই আসলে নামটা আমার সঠিক মনে নাই, আমাদের যে কাশপুরের বাবুল ভাই টাবুল ভাই ওখানে আসছিল, একজন লোক ছিল, উনি বর্তমান শায়েখ যিনি আছে আমাদের মুর্শিদ কেবলা, আল্লাহ যেন এরকম আমাদের মাঝে যেন না হয়, আল্লাহর কাছে আমরা পানা চাই। কথার প্রসঙ্গে বলতেছে আমার সাথে অনেকের সাথে দেখা হয়, বলতেছে যে আমাকে তো আজহারুল ইসলাম সিদ্দিকী চলে গেছে, আমাকে স্বপ্নের মাঝে খেলা করতে গেছে। তো ভালো কথা, স্বপ্নের মাঝে খেলা করতে গেছে, এটা আব্বা হুজুরের কানে গেছে। আব্বা হুজুর বলছে যে হচ্ছে স্বপ্নে খেলা করতেছে না, স্বপ্নে মুরিদ কথা শুরু করে দেন, কথা ঠিক কিনা? এরপর আব্বা কাশপুর জানা, আব্বা খুব রাগ হয়েছে, কাশপুরি যাওয়া ছেড়ে দিচ্ছে। পরে অনেক কষ্ট মষ্ট করে আব্বাকে নেওয়া হইলো, নেওয়ার পরে লোক গেছে, লোক যে আব্বার পায়ে পড়ে গেছে, পরে আব্বা মাফ করে দিচ্ছে, কন্যা সুবহানাল্লাহ। মাপের উপর আর কিছু আছে? তুমি যদি দুনিয়াতে যদি একটা মানুষকে যদি ক্ষমাই যদি না করতে পারো, তুমি আল্লাহর কাছে ক্ষমার আশা করবা কিভাবে? কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা হাসর সাজাইয়া কাজী যেদিন হইয়া যাইব গা, হ্যাঁ, তখন তো আল্লাহ কাহার রূপ ধারণ করবে, কথা ঠিক কিনা? আমার আপনার রাসূল, মদিনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদ স্থানে সেজদায় পড়া বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ বলবে, বন্ধু আপনি মাথা উঠান, মাথা এখনো সেজদায় রাখছেন, কাঁদতেছেন কেন? দুনিয়াতে আপনি মাতৃগর্ভে থাকার সময় আপনার পিতা আব্দুল্লাহকে আমরা দুনিয়া নিয়ে আসছি, আপনি যখন একটু নাবালক অবস্থায় ছিলেন, আপনার মা আমেনাকে নিয়ে আসছি, আপনাকে এতিমের হালতে মানুষের দ্বারে দ্বারে পাঠাইছি, লালিত করছি, পালিত করছি, কত কষ্ট করাইছি, গুনাহগার উম্মতের চিন্তা করে আপনি আমার সাথে মেরাজও ছিলেন না, দুনিয়াতে চলে গেছেন, এখনো এসে আবার সেই গুনাহগার উম্মতের জন্য কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ও রাসূল, আমি বলে দিলাম আপনার যাকে যাকে মনে চায় তাকে তাকে আপনি শাফায়াত করে জান্নাতে নিয়ে যান, কন্যা সুবহানাল্লাহ। এবার রাসূল কি করবেন? ওনার নায়েবের রাসূল যারা আছে তাদেরকে ডাক দিবেন, সাহাবাদেরকে ডাক দিবেন, তাবেঈনদের ডাক দিবেন, ওনার পরে যারা অনুসারী অনুকরণ অনুসরণ ওনাকে যারা করছে তাদেরকে ডাক দেয়, বলবে যে তোমাদের সাথে কাদের কাদের মহব্বত ছিল, লাগা ছিল, তাদেরকে ডাক দাও, সুবহানাল্লাহ। এবার মনে করেন মানিকগঞ্জের আজহারুল ইসলাম সিদ্দিকীরে ডাক দিব, মঞ্জুর ইসলাম সিদ্দিকীরে ডাক দেবো, এই তাড়াতাড়ি নায়েবে রাসূলরা তোমাদের সাথে কাদের কাদের লিয়াজু ছিল তাদেরকে নিয়ে আসো। এখন আমার মুর্শিদ কেবলা কি করবো, যেমন এই জায়গার সমন্বয়কারী কারা সালাউদ্দিন ভাই, কথা ঠিক কিনা? সালাউদ্দিন ভাই এরকম, এই
মাদারীপুর, কালকিনি, অমুক জায়গা তোর আন্ডারে যারা যে জেলা আছে, দক্ষিণবঙ্গের কে কোন জায়গা আসলে কে কে কার সাথে দরবারের সাথে মহব্বত ভালোবাসা ছিল তাদেরকে শহরে ডাকবে। এবার উনি আবার কি করবো, ওই এলাকা ওনার যে জেলা থানা যায় কপিল যারা কপিল করে ডাক দিব। এবার কপিল আবার কি করবো, ওই এলাকার যায় সবার ডাক দিব, এই মাধ্যম কইরে, হান্নান কইরে, শাহ আলম কইরে, কামাল ভাই কইরে, লাল মিয়া কইরে, অমুক কইরে, তমুক করে তাড়াতাড়ি সবাই আইসে আমরা এক প্ল্যাটফর্ম থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ধ্বনিতে প্রতিধ্বনিত করে আমরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা চলে যাব জান্নাতে। কন্যা সুবহানাল্লাহ। ভাইয়া ছাড়া, মিডিয়া ছাড়া কোনো কাজ আছে? কথা ঠিক কিনা? তাহলে আজহারুল ইসলাম সিদ্দিকী, মঞ্জুর ইসলাম সিদ্দিকী পরের স্টেপে নিযুক্ত হয়ে গেছে মিকদাদুল ইসলাম সিদ্দিকী। সুবহানাল্লাহ। এরপর স্টেপও কিন্তু হয়ে গেছে, জানেন কিনা জানি না। সিরিয়াল চলতো, চেয়ার কি খালি থাকে নাকি? চেয়ার খালি থাকে? প্রধানমন্ত্রী যে চেয়ারে বইছে এখানে যিনি বসে ওনারা কি বলা হয়? প্রধানমন্ত্রী বলা হয়। কথা ঠিক কিনা? অন্য কিছু বলা হয়? পুরুষ প্রধানমন্ত্রী বলা হয় না? হ্যাঁ, তো উনি এখানে বসছে, ওনাকে চেয়ারে যে বসে তাকে প্রধানমন্ত্রী বলা হয়। তো উনি নাই, ওনার পরিবর্তে যে বসে তারা কি করেন? প্রধানমন্ত্রী করেন না অন্য কিছু দুলাবে ঢায়? প্রধানমন্ত্রী কয় না। তাহলে আজহারুল ইসলাম সিদ্দিকী যখন ছিল, উনি যখন এখানে ছিল তখন ওনার কেবলা ছিলাম আমি, আমার কেবলা ছিল উনি। কন্যা সুবহানাল্লাহ। যখন উনি এখান থেকে পর্দা নিছেন, এরপরে ওখানে যিনি আছেন এখন উনি হলেন আমার কেবলা, আমি হলাম ওনার কেবলা। কন্যা সুবহানাল্লাহ। তার মানে কি মুর্শিদ কেবলা। কথা ঠিক কিনা? হ্যাঁ, বরজক সম্বন্ধে আলাপ করছে আমাদের ভাই শাহ আলম ভাই। মুর্শিদ আমার আপন হয় না, কি কারণ? নিজের মতো ভাবি তারে, ভাবি না তো তার মতন। একতালে তার দুই ঠিকানা, চোখে দেখলে যায় না চিনা, না দেখায় তার মূল ঠিকানা, একটু যজন ধরে। কথা ঠিক কিনা? 10 দিকে যার মুখ দেখা যায়, যেদিক দিয়া যে দিশা পায়, আপন যখন আপন হারায়, বরজক অন্তরালে। বরজক শব্দের হলো পর্দা। কি? পর্দা, অন্তরা। এই পর্দার মাঝে ছবি দেখছেন কেডা কেডা? সিনেমা হলে দেখছেন কেউ? দেখছেন সিনেমা হলে ছবি দেখছেন, সিনেমা হলের মাঝে বিশাল একটা পর্দা থাকে, সাদা থাকে কি থাকে না? ওই পর্দাটা কি সাধারণ কোন পর্দা? বিছনার পর্দা? এটা একটা বিশেষ একটা পর্দা। কথা ঠিক কিনা? ওই পর্দার মাঝে, ওই পর্দাটা হলো মুর্শিদ। কন্যা সুবহানাল্লাহ। ওই পর্দাটা কি? মুর্শিদ। আর যে সামনে কি থাকে? থার্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, ডিসি, রিয়াল, এরকম থাকে না? ওই চেয়ারের মাঝে, টেবিলের মাঝে, আমরা তো ড্যান্সের মাঝে ছবি দেখছি। হ্যাঁ, ওইগুলোর মাঝে যারা বসা ছিল তারা হইল মুরিদ, প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর। সুবহানাল্লাহ। কোন? আর মাথার উপর থেকে দেখবেন একটা রোশনি আসে, আলোর রোশনি। অপারেটর একজন আছে, উনি ওখান থেকে মেশিন অপারেট করতেছে, উনি ওই রোশনিটা ওই পর্দার মাঝে ছাড়তেছে। আমরা কি পিছনের দিকে তাকায় থাকি না সামনের দিকে তাকায় থাকি? খেলাটা কি পিছনের দিকে না সামনের দিকে হইতেছে? খেলা হইলো, মূল খেলা কোথায়? পিছনের থেকে, কিন্তু সায়ারেসি কোথায়? সামনের দিকে। এখন এই পর্দার মাঝে যদি সালমান শাহ ছবি ছাড়ে, আমি কি রুবেলডে দেহু? রুবেলডের ছবি ছাড়লে কি সালমান শাহ দেহু? যার যে নূর পড়তাছে সেই নূরিত আমরা মুরিদরা দেখতাছি। কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝাবার পারছি না মনে হয়? হ্যাঁ, পারছি। তাহলে ওই পর্দার মাঝে যখন যেই নূর আইসা পড়ে সেই নূরিত সেই দেখে। এখন আমি কি দেখলাম তুমি জানো, তুমি কি দেখছো আমি জানি। তুমি আমি একজন, ভাবি বসে নিরঞ্জন। কন্যা সুবহানাল্লাহ। তুমি আমি, আমি তুমি। তাহলে ওই পর্দার হলো মুর্শিদ পর্দা। ভক্ত যারা দর্শক তারা হলো মুরিদ। আলোর রোশনি যিনি ছাড়তেছেন সেই রোশনিটা হলো কখনো আল্লাহর নূর, কখনো মদিনার নূর, কখনো মুর্শিদের নূর। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই মুর্শিদ নামক যে পর্দাটা, এই পর্দাটা তো আমার এখানে ফিট করতে হবে। কথা ঠিক কিনা? কোথায়? কলবের মাঝে ফিট করতে হবে। এটা কি একা একা ফিট করা সম্ভব? সম্ভব না। মিয়া ভাই কথা বুঝেন না কেন? জগৎ জুড়ায় কি মুর্শিদ নিঃস্রুতে ঘুরে, সে যে লক্ষ নরের মন যোগায় নিজের মরা নিজে মরে, মুর্শিদের মরণ হয় না কোন কালে। কথা ঠিক কিনা? মুর্শিদ কি মরে নাকি? আরে মুর্শিদ তোমার মানুষই তো মরে না। মানুষ মরে নাকি? এই কবরের সামনে তো যান কিনা আপনারা? যাওয়ার সময় সালাম দেন কিনা?
আসসালামু আলাইকুম হালাম কুর কারে সালাম দেন? সাগর হতে আসে পানি, নদীতে ভেসে বেড়ায়, যত হতে আসে পানি তথাই পানি চলে যায়, তথাই পানি চলে যায়। জোয়ার বাতাই চলে ফিরে, সাগর কিন্তু শুকায় না রে। জোয়ার বাতাই চলে ফিরে, সাগর কিন্তু শুকায় না রে। তেমনি মানুষ চলে ফিরে, মুর্শিদ কয় বারবার, ও ভাই মুর্শিদ কয় বারবার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মানুষ মরিলে বলো বিচার হবে কার, ও ভাই বিচার হবে কার। কে বলে মানুষ মরে, পঞ্চ আত্মা পঞ্চ রুহু হিসেবেতে খবর পাই। পরমাত্মা যাইরে চলে, জীবাত্মার মরণ নাই, জীবাত্মার মরণ নাই। পরমাত্মার পরম লইয়া জীব দেহ যাই বিলীন হইয়া, পরমাত্মার পরম লইয়া জীব দেহ যাই বিলীন হইয়া। জন্ম মৃত্যুর নামটা লইয়া চালাইছে কারবার, ও ভাই চালাইছে কারবার। কে বলে মানুষ মরে। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, আপনি আমি আমরা যারা আছি, আমরা কি আল্লাহর আশেক আল্লাহর পাগল হতে চাই কি চাই না? নবীজির আশেক হইতে চাই কি চাই না? যদি নবীর আশেক আল্লাহর আশেক হইতে যদি চাই, তাহলে মুর্শিদের আশেক হইতে আমাদের হবে। মিয়া ভাই একটা কথা বলি, বাসমু কয়কাল, মাথার কালো চুলগুলা সাদা হয়ে গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, গিরার বল কমে গেছে, যৌবনে ভাতা লেগে গেছে, আর বাহাদুরি আছে? চলিতে চলন চলে না, চলিতে চলন চলে না, দিনে দিনে অবশ্যই। আগের বাহাদুরি তোমার গেল কই মনরে, আগের বাহাদুরি তোমার গেল কই। আগের বাহাদুরি আছে? আগের বাহাদুরি নাই। মাথার কালো চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, গিরার বল কমে গেছে, যৌবনে ভাটা লেগে গেছে, রঙ্গিলা দালালের মাটিগুলা খৈসা খৈসা পড়তেছে। আমার সাথে আমার বাপ ছিল, বাবা চলে গেছে, মা ছিল, মা চলে গেছে, বন্ধু ছিল চলে গেছে, বান্ধব ছিল চলে গেছে, আমার ভাই ছিল চলে গেছে, সাথের কত সঙ্গীরা চলে গেছে। কোনো না কোনো একদিন আমিও তো চলে যাবো, কথা ঠিক কিনা? তো যাওয়ার আগে কবরের সামানপত্র, কবরের হিসাবপত্র এখান থেকেই তো তৈরি করে যাইতে হবে, কথা ঠিক কিনা? আর কবরের সামানপত্র আপনি কিভাবে তৈরি করে নেবেন? আমি আপনি তো জাহিলাতের মৃত্যু আমি আপনি কখনোই চাই না। আমরা চাই একজন জামানার মুজাদ্দিদ যাকে পাইছি, ওনার চরণে আমাদের জীবন, আমাদের যৌবন সইপা দিয়া জীবনের শেষ পর্যন্ত ওনার চরণ থেকে যেন আমরা যেন দুনিয়া থেকে যেন বিদায় হইতে পারি, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। আর যদি একটুখানি ভুল সর্বনাশের মূল, একটুখানি যদি ভুল করেন, একটু ভুলে কিন্তু একটা ড্রাইভার যখন ড্রাইভ করে গাড়ি চালায়, এই গাড়িটার মধ্যে 50 জন 60 জন যাত্রী থাকে না বাবা? যদি যাত্রী যদি থাকে, এই ড্রাইভার যদি একটু যদি ভুল করে, তাহলে কিন্তু সমস্ত যাত্রী দেখায়, কথা ঠিক কিনা? মারা যাবে কিনা? আর যদি গাড়ির ড্রাইভার যদি ঠিক মতো যদি ড্রাইভ করে যদি নিয়ে যেতে পারে, আমাদের কোনো ভয় আছে? আমাদের কোনো চিন্তা আছে? তা আসেন, আপনার শাইখ যিনি আল্লামা আলহাজ ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিকী দামাত বারকাতুম মাদ্দিস জিল্লুল্লাহ আলিয়া, ওনার সহবতে থাইকা, ওনার হুকুম, ওনার আহকামের মাঝে থেকে, ওনার আদেশ, ওনার নিষেধের মাঝে থেকে, ওনার নেতৃত্বে, ওনার ডিরেকশনে আমরা আমাদের গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রায় মহল্লায় প্রত্যেকটা ঘরে ঘরে আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দুর্গ তুলে ধরবো, সুবহানাল্লাহ। ওনার নেতৃত্বে উনি যেভাবে আমাদেরকে চালায় সেইভাবে আমরা চলবো, কন্যা সুবহানাল্লাহ। তার কারণ কি? মুর্শিদ কেবলা বলছে, পীরকে তোমরা চালাইতে যাও না, পীর তোমাদেরকে যেভাবে চালায় তোমরা সেইভাবে চলো, কথা ঠিক কিনা? এটার মাঝে আমাদের জন্য বরকত। আর যদি পীর যদি চালাইবার চাই, তাহলে কিন্তু সমস্যা হবে। তার কারণ শুনেন, আমার মুর্শিদ কেবলা একটা কথা বলছে, কষ্ট হইতেছে? পীর চিনে না গায়ে, পীর চিনে না মায়ে, পীর চিনে না ঘরের বয়ে। কয় জায়গায়? 3 জায়গায়। পীর গায়েও চিনে না, মায়েও চিনে না, বউও চিনে না। তার কারণ কি? আমি লিটন মোল্লা, আমার এলাকা যদি আমি পীর সাপ যদি হয়ে যায়, আমার এলাকার মানুষের বউ মুখের পড়ে ওই দিন দেখছি দাঁড়ায় দাঁড়ায় মুক্তাছে, হ্যাঁ আবার পীর হয়ে গেছে গা, কথা ঠিক কিনা?
গ্রামের সাপোর্ট পাইলাম না, আর মা কইব তোর তো বিস্তার মুহূর্তের গ্যারানি গেছে না, তুই আবার কি বীর, মার কাছে বিরানির কোন ক্ষমতা পাওয়া আছে? টাইম নাই। ঘরের বউ কইব সার যে তুমি বীর, তোমার বিরানি করতে আমি জানি। আর মেয়ে পীরের অলিত্ব তো মেয়েদের বাম হাতের মাঝে, জানেন না? ঘরের বিবির বাম হাতের মাঝে হইলো আপনার অলিত্ব। কথা ঠিক কিনা? ঘরেও দাম নাই, এলাকাও দাম নেই, মার কাছেও দাম নাই। মনজুরুল ইসলাম সিদ্দিকী ওই যে ভাই বলল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, খেলাফতের কথা বললেন, খোলাফায়ে রাশিদিন আপনারা যারা পড়বেন জানবেন, জীবনী জানবেন। আল্লাহ রাসূল দুনিয়াতে বিদায় নেওয়ার আগ মুহূর্তে উনি যাওয়ার আগেই অসুস্থ অবস্থায় কিন্তু হযরত আবু বকরকে ইমামতির দায়িত্ব দিয়েছিলেন, হযরত আবু বকর নামাজ পড়াইছেন। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তার মানে কি উনি ইঙ্গিত দিয়ে গেছে আবু বকর আমার পরে নেতৃত্ব দিব। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই খেলাফত নিয়ে কিন্তু একটা মতবিরোধ সৃষ্টি হয়ে গেছিল। সৃষ্টি হওয়ার পরে আবু বকর চিন্তা করছে এরকম ভুল যেন আর আমাদের মাঝে না হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার আগ মুহূর্তে তখন খাতা কলম না, তখন উনি ওমরকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন। কথা ঠিক কিনা? আরো অনেক কথা আছে, ওইদিকে আর গেলাম না। তো অর্থাৎ কি, যাকে দায়িত্ব দেওয়া হয় তাকে আমরা মানব। কন্যা সুবহানাল্লাহ। আমার মুর্শিদ যদি এই কালকিনি না, সারা বাংলাদেশে না, সারা বিশ্ব যদি একটা কলা গাছরে যদি খাড়া করে যে এটাই নেতৃত্ব দিব, এর নেতৃত্বে আমরা মানবো। কথা ঠিক কিনা? বাংলাদেশের কলা গাছ নষ্ট করছে জিরে, আর বাংলাদেশের মানুষ নষ্ট করছে ফিরে। কথা ঠিক কিনা? বাংলাদেশের কলা গাছ নষ্ট করছে কি জিরে, আর বাংলাদেশের মানুষ নষ্ট করছে ফিরে। আমার আপনার পীর কই পীর নাকি? টের পান না? গভীর রাতে যখন জাগো আমার কাছে কেমন লাগো? চক্ষু বন্ধ করেন, দেখেন কাজ হয় কি হয় না। হিসাবে তো মিলাবে পারবেন না। আমি তো কারো জুদা দেখি না। ভাই কি কইছে? সূর্যের আলো আলো না। ওই যে কে জানি বললো সূর্যের আলো আলো না, আলোর থেকে জুদা না, এটা কথা বলছে। কেডা চিনেন না? ওই হ্যাঁ 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 হ্যাঁ। অকুল সাগরের মাঝে ভাসে আমার নাও, ডুবে যেন যাই না গো দয়াল, লেগে ঘূর্ণিবাও দয়াল, ভাসে আমার নাও। অকুল সাগরের মাঝে ভাসে আমার নাও, ডুবে যেন যাই না গো দয়াল, লেগে ঘূর্ণিবাও দয়াল, ভাসে আমার নাও। তুমি আমার আমি তোমার, এ কথা গোপনে নিশি জাগো আমার মনে, এবার তুমি ছাড়া নাই মোর গতি দয়াল, তুমি ছাড়া নাই মোর গতি, তোমার দাও চরণে ঠাই। দয়াল মুর্শিদ তুমি বিনে দরদি মোর নাই, ও গো দয়াল মুর্শিদ তুমি বিনে দরদি মোর নাই। তোমার মতন বান্ধব কোথাও খুঁজে তো না পাই, দয়াল মুর্শিদ তুমি বিনে দরদি মোর নাই। কথা ঠিক কিনা? অকুলে সাগরের মাঝে ভাসে আমার নাও, ডুবে যেন যাই না গো দয়াল, লেগে ঘূর্ণিবাও তুমি আমার আমি তোমার। এই কথা গোপনে, এটা কি প্রকাশ করার কিছু? স্বামী স্ত্রী ঘরের মধ্যে কি করলেন না করে নাকি সকালবেলা তো তার দোকানে কর, খেলা তো তার সাথে আমার, তুমি আমি একজন, ভাবি বসে নিরানজন। মুজাদ্দেদ আল ফাসানি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা জানেন। ওনাকে যখন
কারাগারের মাঝে যখন বন্দী করা হইল বাদশাহ আকবরের নেতৃত্বে, কথা ঠিক কিনা? হ্যাঁ, উনি দেখলো যে একজন জ্যোতির্ময় একজন পুরুষ আসলো। উনি যখন আসলো বাদশাহ আকবর তার কদম উঁচু করতে গেলেন, উনি সরে গেলেন যে বাদশাহ আকবর, তুই আমার একজন আশিকে রাসূলকে তুই তোর জেলখানার মাঝে বন্দী করে রাখছো, আমি তোর প্রতি খুব নারাজ, খুব রাগ। বাদশাহ আকবরের জ্ঞান খুলে গেছে, কন্যা সুবহানাল্লাহ। আমাদের পীর আমাদের মুর্শিদকে যদি ওই যে এই কথা বুঝাইতে দেখে বেদর হইতেছেন নি, ওই যে একটা গানে কইছে, গজলে কইছে, যেখানে সেজদা দিলে সহজে ক্ষুধা মিলে নাউজুবিল্লাহ বলে কিছু কিছু কাঠমোল্লা। এখন আমি এটা রিসার্চ করছি, নিজে নিজে রিসার্চ করে বললাম যেখানে সেজদা দিলে সহজে ক্ষুধা মিলে, ক্ষুধাটা কেমনে পাবো, কোন জায়গায় সেজদা দেবো, সেজদার জায়গা তো খুঁজা পাই না। সেজদার জায়গা আমি একটা খুঁজা পাইছি, কমুনি আপনার ঘরে, মানলে মানবেন, না মানলে না মানবেন, বুঝা দেন, হিসাব মিলে দেন। ওহিদ ভাই, ওনার সাথে আমার খুব শত্রুতা, আমি বন্ধুত্ব ছিলাম একটা সময়, একটা যে কোনো হয় না মানুষের মাঝে চলাফেরা করতে একটা ভুল বোঝাবুঝি হয় না, মুখ কালাকালি হয় না, বাপে বলতে ঝগড়া হয় না, তাই মনে করেন ওহিদ ভাইয়ের সাথে আমার খুব সম্পর্ক ভালো ছিল। একটা পর্যায়ে ওনার সাথে সম্পর্ক আমার খারাপ হয়ে গেছে, ওনার সাথে আমার সাথে লাইক ডিসকানেক্ট, সম্পর্ক নেই। এখন ওহিদ ভাই আমার দেখলে ওনার গোয়া দেখায়, আর আমি ওনার দেখলে আমার গোয়া দেখায়, কথা বুঝছেন, মানে মিল নাই। তো যাই হোক, এখন ওহিদ ভাইয়ের তো ছেলে মেয়ে আছে না নাই, আছে না নাই, আছে। এখন ওহিদ ভাইয়ের ছেলের আমি দেখলাম বাজারের মাঝে, ফাইসাতলা বাজারে যাওয়ার পরে বললাম, বাতিজা কেমন আছে, আপু কেমন আছে, এদিকেও নিয়া আমি তার মিষ্টি তুলে নিয়ে মিষ্টি খাওয়াই দিলাম, আদর করলাম, পরে চকলেট কিনা দিলাম, বাসায় না তোমার ছোট ছোট ভাই বোনদের দিও। হ্যাঁ, চকলেট নিয়া মিষ্টি খেয়ে দেয়া বাসায় দেখো, আব্বা কি লিটন আঙ্কেলের লগে দেখাইছিল ফাইসাতলা বাজারে, আঙ্কেল জোর করে আমার মিষ্টি দিয়েছে, আমার চকলেট দিছে, ভাই বোনদের না খেতে। উনি না করলো না কিছু, কিন্তু মনে মনে ভাবলো হ্যাঁ সাথে আমার এত শত্রুতা, আমি এত কিছু, কিন্তু আমার পোলা পাইন্টের কথা আদর করে মহব্বত করে, তাহলে পোলা পাইন্টে ভালোবাসলে তো বাপ মারে ভালোবাসা হয়ে যায়, কথা ঠিক কিনা? মনটা নরম হয়েছে কিনা? হ্যাঁ, আমি যদি ওহিদ ভাইরে না খাওয়াইয়া যদি ওনার ছেলের যদি আমি খাওয়াইয়া দেই, ওহিদ ভাইয়ের খাওয়া বাকি রইছে। হ্যাঁ, ওনার সাথে আমার শত্রুতা, আমি ওনার ছেলের সাথে আমি সম্পর্ক ভালো করলাম, ওর একটা আদর দিলাম, ভালোবাসা দিলাম, প্রেম দিলাম, ওহিদ ভাইয়ের পক্ষ থেকে অটোমেটিক আমার প্রতি একটা সিম্পিতি এসে বলবে, কথা ঠিক? হ্যাঁ, তাইলে বুঝা গেল যেখানে সেজদা দিলে সহজে ক্ষুধা মিলে নাউজুবিল্লাহ বলে কিছু কিছু কাঠমোল্লা। যদিও কানটা অন্য রূপ করতে অনেকভাবে অনেকে বহু বচন এটা বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়, আমি এই বচনে ব্যবহার করলাম যেহেতু আমি যদি মঞ্জুরে যদি ভালো না বাসা, যদি আমি যদি আজারে ভালোবাসি, আমার ভালোবাসার কোনো দাম আছে? সাইরানার দাম আছে। তার মানে কি মঞ্জুরে ভালোবাসলে তো আজারে ভালোবাসা হয়ে গেল, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আর যদি মঞ্জুর সাথে আজারের সাথে যদি আমার যদি কোনো ডিসকানেক্ট যদি থাকে, মঞ্জুরে ভালোবাসার বদলতে মিকদাদরে ভালোবাসলাম, মিকদাদরে ভালোবাসলেই মঞ্জুর ভালোবাসা হয়ে গেল, কথা ঠিক কিনা? তো যেখানে সেজদা দিলে সহজে ক্ষুধা মিলে, তাহলে আমি যদি মঞ্জুরে যদি চাই, তাহলে মিকদাদরে আমার ভালোবাসতে হইব কি হইব না? আল্লাহ তাআলাই তো বলছে আমার এমনি এমনি পাইবা না, আমার পাইতে গেলে আমার রাসূলদের মহব্বত করো, ভালোবাসো। আল্লাহ রাসূল বলতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর তুমি কি তোমার জানের চেয়ে বেশি আমাকে মহব্বত করো? ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো ওমর আপনাকে জানের চেয়ে বেশি মহব্বত করতে পারি নাই। আল্লাহ রাসূল বলতেছে তুমি এখনো কামিলাতের দরজায় পৌঁছো নাই, কন্যা সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচে দিলেন, দুইটা চোখের পানি ঝরঝর করে ছাইড়া দিলেন, বলতেছে কিছুক্ষণ পরে মাথাটা, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর বলতেছি, আমি আমার পিতা মাতা আত্মীয় স্বজন পরিবার পরিজন থেকে এমনকি আমি ওমরের জীবনের চাইতো জানের চাইতো আল্লাহ রাসূলকে মহব্বত করি, কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার রাসূল বলতেছে এই মাত্র তুমি কামালের দরজায় পৌঁছাইছো, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হিসাবপত্র তো ভালোবাসার মাঝে আছে। কিছু কিছু জায়গায় বলছে ভালোবাসা 4 আনা, ইবাদত হলো 12 আনা। কিছু কিছু জায়গায় বলছে ভালোবাসা 8 আনা, ইবাদত হলো 8 আনা। কিছু কিছু জায়গায় বলছে ভালোবাসা 12 আনা, ইবাদত হলো 4 আনা। কিছু কিছু কইছে ভালোবাসাই 16 আনা, সুবহানাল্লাহ। ওই যে মহব্বতের কোন দলিলে মনে আছে তো? তো ওতে ভালোবাসতে হবে, ভালোবাসলেই তো ভালোবাসার মানুষকে পাওয়া যাবে, ভালোবাসলেই তো মনের মানুষকে পাওয়া যাবে। মনের মানুষ কোথায় যা খোঁজ করেন?
এই জন্য আসেন ভিতরের মাঝে হিংসা, বিদ্বেষ, ক্রোধ, রাগ, অহংকার, ফখর, যা কিছু আছে, পরস্পরিক কাতরতা, যা কিছু আছে, সমস্ত কিছু মুর্শিদের চরণে গাট্টি গুট্টি বাইন্দা দিয়া মাটি হইতে পারবেন তো ইনশাআল্লাহ তাআলা? সারা আমি আমার ব্রাহ্মণবাড়ি এলাকার মধ্যে যে অবস্থা জানেন, আমি যাইও কিছুদিন এই যে এবার গেছি, যাইয়া দুইটা পীর ভাইয়ের সাথে মুখ কালাকালি ছিল, মন কালাকালি ছিল, ঠিক আছে? ওই বাকি বসছিল, ওই যে তুমি চিনবা, ওই যে জসিম ভাই, বুঝছো? চিনছো না? জসিম ভাই আর হইলো বিল্লাল ভাই, দুইজনের মানে বাঘে বইস, বাঘে বইস, মানে অবস্থা খুব খারাপ। আমারে দিয়া বিল্লাল ভাই দাওয়াত দিছে যে জসিম ভাই রেখবেন আমার বাড়িতে আইতো মা হইলে, জসিম ভাই আইসেই না, আল্লাহ মাফ করুক। তাই মনে করেন, তারপরে মনে করেন গেছি, যাই আলহামদুলিল্লাহ দুজনকে মিলাই দিছি, পরের দিন একসাথে খানা খাইছি। ভালো করছি না খারাপ করছি? পক্ষে বিপক্ষে যদি কোনো দ্বন্দ্ব থাকে, তৃতীয় পক্ষ যেন সন্ধি করে, এতে পান্না সুবহানাল্লাহ। হ্যাঁ, এর জন্য আসেন আমরা সমস্ত কিছুকে ধামাচাপা দিয়ে মুর্শিদের চরণে নিজেকে কোরবানি দিছি তো নাকি? মরা মানুষের কোন রাগ আছে? মরা মানুষের কোন ক্রোধ আছে? পীরের হাতে হাত দিচ্ছেন, তার মানে কি মহিলা গেছেন? তো মরা মানুষের আবার একটা নফস জাগে কিল্লিগা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, নশাটি জাগে কিল্লিগা। এগুলাকে দমন করার জন্যই তো পীরের দরবারে যাওয়া। লতিবারে জাগ্রত করেন, কলবে কলবে জিকির করেন, সুলতানুল আসকার জারি করেন, এগুলোই কোন খবর নাই। খালি পদ লয়ে আসি, গ্রুপিং লয়ে আসি, পথ ছাড়তে হবে, ক্ষমতার পথ ছাড়তে হবে। ও ভাই, ওই যে ছোটকালে পড়ছি, কথাই না বড় হয়ে কাজে বড় হোক, কথা ঠিক কিনা? কথাই বড় হইলে হইব না, কাজে। আমি কথাই বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী, কন্যা সুবহানাল্লাহ। মুখে যদি গপ সারি অনেক ছাড়তে পারুম, ওয়া যদি করি হারা রাইট করতে পারো, যদি আমার মাঝে আমল না থাকে, ওদের কোন দাম আছে? হ্যাঁ, এলেমের যখন মৃত্যু হয়, আলেম তখন আলেম হয়। গাছ আছে, ফল নাই, ওই গাছের কোনো দাম আছে? এলেম আছে, আমল নাই, ওই এলেমের কোনো দাম আছে? ফটর ফটর অনেক করতে পারবো, কিন্তু ভাই যদি ভিতর যদি ঠিক না থাকে, কোনো কাজ হবে না। অতএব কি জাহারি ভাবে শুধু আকারে মানুষ হইলে হবে না, প্রকারও আমাকে আপনাকে মানুষ হইতে হবে, কথা ঠিক কিনা? এই প্রকারে মানুষ হওয়ার জন্য সমস্ত কিছুকে মাটি দিয়া, দামা চাপা দিয়া, মুর্শিদের চরণে নিজেকে সৈপা দিয়া, একসাথে কাঁধে কাঁধ মিলাইয়া, হাতে হাত মিলাইয়া, বুকে বুক মিলাইয়া তরিকার কাজ আমরা মাঠে ময়দানে করতে পারবো তো ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক। এর জন্য আসেন, অনেক কথাবার্তা বলছি, পেট আবার একটু খিদা টিদা লাগবে, কন্যা ঠিক কিনা? মানে মাইজ ভান্ডার গরম, মাইজ ভান্ডার কি গরম, পেট শান্তি তো দুনিয়ার শান্তি। সারা রাত্র ব্যাপী আজকে কি হবে? হামদ হবে, নাত হবে, জিকির হবে, সুবহানাল্লাহ কোন। আসেন, তার আগে একটু আমরা মুক্তাসির একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহ, 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মাফ করিয়া দেন গো মাওলা, মাফ করিয়া দেন, কবুল কইরা নেন গো মাশউক, কবুল কইরা নেন।
দুনিয়ায় কান্দায়েন গো মাওলা, কবরে কান্দায়েন না। দুনিয়ায় কান্দায়েন গো মাওলা, হাসরে কান্দায়েন না। বেলা যাবে, সন্ধ্যা হবে, আর তো সকাল হবে না। দেশের মানুষ দেশে যাব, আর তো ফিরে আসবো না। ভাই বলো, বন্ধু বলো, সকলেই উপরে উপরে এই অন্ধকার কয়বরে মাওলারে তুমি বলে কোনো বান্ধব নাই রে। বুঝলা না রে ও বুঝমান, কেন বুঝলা না? চিরদিনের মতন তুমি হইবায় না। বুঝলা না রে ও বুঝমান, কেন বুঝলা না? পরের খাটুনি হাইটা গেলা, আপনা খাটুনি খাটল না। মাওলা রে, আমরা কতিপয় গুনাহগার। আল্লাহ, তোমার মধুমাখা নামের জিকির করলাম। আল্লাহ, তোমার বন্ধুর শান মান বলার চেষ্টা করলাম। তোমার বন্ধুর উপরে দ্রুত সালাম পাঠ করলাম। মাহবুদের জীবনের গুনাহ খাতা মাফ করার জন্য ইস্তেগফার পাঠ করলাম। মাহবুদের মাঝে অনেক ভুল হয়ে গেছে, অনেক ত্রুটি হয়ে গেছে। আল্লাহ, ও আল্লাহ, তুমি মাফ করি আর হাদিয়াটুকু তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহর হাদিয়াটুকু করিত করিয়া দয়ার নবী, মাহের নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতের হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও মাবুদ। আর হাদিয়াটুকু করিত করিয়া মানিকগঞ্জ জামে মসজিদের দক্ষিণ চত্বরে জান্নাতের বাগানে দাদা ভাই দাদি বুঝি কিনে সাইতেছো। আল্লাহ, ওনাদের উপরে হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আল্লাহ, ওনাদের কবরটাকে রিয়াজুল জান্নাহ হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, আমরা এখানে অনেকে হাত তুলছি, জানি না কার হাত তোমার কাছে পছন্দ হইয়া গেছে। পর্দার অন্তরালে আমার মা, আমার বোনের হাত তুলছে গো, জানি না এখানে কার হাত তোমার কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ, যার হাত তোমার কাছে পছন্দ হয়ে গেছে, হাত দুটো ছিল করে আজকের মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আল্লাহর হাদিয়াটুকু গণিত করিয়া বিরাসার গুরুস্থানে হালিমা পাশাইত আল্লাহ, ওনার রূপের হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আল্লাহ, বাপ আদম হইতে পর্যন্ত যত মুসলমান নরনারী, যত মোমেন মোমেনা, আমার যত পীর ভাই পীর বোনেরা এই দুনিয়ার থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চিরজনমের মতো ঘর বানছে, আল্লাহ গো, তাদের উপরে আজকের মাহফিলের হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আল্লাহ, আমার সাথে অনেক ভাইয়েরা হাত তুলছে, মা বোনের হাত তুলছে। আল্লাহ, এদের অনেকের চুলদারি সাদা হয়ে গেছে। আল্লাহ, আমার মন সাক্ষী দেয়, এদের অনেকের আব্বা বুঝি দুনিয়াতে নাই। আমার মন সাক্ষী দেয়, এদের অনেকের আম্মা বুঝি দুনিয়াতে নাই গো। ছেলে যদি প্রবাসে থাকে, সেকেন্ডে সেকেন্ডে মার সাথে বাবার সাথে ভিডিও কলে কথা বলে কেমন আছে খোঁজ খবর নিতে পারে। ঘরের পাশে গোরস্থান, ওই গোরস্থানের মাঝে কবর, ওই কবরের মাঝে মা ঘুমাইয়া রইছে, বাবা ঘুমাইয়া রইছে গো। জানি না ওই কবরে আমার আব্বা আমার আম্মা কেমন আছে। আল্লাহ, মাবুদ, জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে গো। আল্লাহ, মা প্রসবের ব্যথায় কত হাক করছে গো। স্বামীর কাছ থেকে বিদায় নিতে, স্বামী এই যাত্রায় বুঝি আর ফিরা হবে না, মাফ করে দিও। মা জনম দুঃখিনী প্রসবের ব্যথা যখন উঠলো, ব্যথায় ছটফট ছটফট করে পাড়া প্রতিবেশী চলে আসে। আল্লাহ,
মা জনম দুঃখিনী প্রসবের ব্যথায় ছটফট ছটফট করে আল্লাহ গো দুনিয়াতে যখন আসলাম মা জনম দুঃখিনী অজ্ঞান হইয়া গেল। আরে মা জনম দুঃখিনীর যখন জ্ঞানটা ফিরার সাথে সাথে কয় আমার জাদু কই, আমার জাদুর মুখ খানা দেখা। জনম দুঃখিনী মা জাদুর মুখ খানা দেখা আমার স্তনটার সাথে সাথে মুখে পুইরে দেয়। আজকে সে মা কবরে ঘুমিয়ে রয়েছে, জানি না মা কোন হালতে আছে। আব্বা কত পরিশ্রম করে আমাদের বাইনা মিটাইছে, মাথার গাম পায়ে ফলাইছে, শরীরের রক্ত পানি করছে, করে আমাদেরকে পড়ালেখা শিখে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছে। আজকে সেই বাবাও দুনিয়াতে নাই, কবরে ঘুমাইয়া রয়েছে। তার সন্তান হয়ে আছি আল্লাহ। আল্লাহ আব্বা আম্মার রুহুর উপরে যাদের আব্বা আম্মা দিনের থেকে বিদায় গেছে আল্লাহ তাদের উপরে আজকের মাহফিলের হাতে পৌঁছাইয়া দেন। ও সন্তানেরা পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ আজকের মাহফিলের হাদিয়াটুকু আমার দরদি মুর্শিদের আমলনামায় পৌঁছাইয়া দেন। আল্লাহ আমার মুর্শিদ পরিবারে যারা আছে প্রত্যেকের আমলনামায় পৌঁছাইয়া দেন। আল্লাহ আমার মুর্শিদের নেক হায়াত বাড়াইয়া দেন। আল্লাহ আমার মুর্শিদকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মুর্শিদের প্রত্যেকের নেক হায়াত পূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ যাদের পিতামাতা আমাদের জীবিত আছে আল্লাহ প্রত্যেকের আমলনামায় আজকের মাহফিলের হাদিয়াটুকু পৌঁছাইয়া দেন। আল্লাহ আমাদের পিতামাতা যাদের জীবিত আছে আল্লাহ প্রত্যেকের নেক হায়াত বাড়াইয়া দেন। আল্লাহ পূর্ণ সুস্থতা দান করিয়া দেন। সেই সাথে আমরা যারা হাত দিয়েছিলাম আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা এবং নেক হায়াত দান করেন। আয় আল্লাহ আজকের এই পরিবেশটা আল্লাহ আমাদের প্রবাসী কামাল ভাই আল্লাহ এই আয়োজনটা করছে, আল্লাহ কামাল ভাইয়ের দীর্ঘ নেক হায়াত বাড়াইয়া দেন। আল্লাহ কামাল ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দেন। আল্লাহ কামাল ভাইয়ের রুজি রোজগারে খায়ের বরকত আল্লাহ দান করিয়া দেন। আয় আল্লাহ এই ঘরের মাঝে রহমতের ফেরেশতাদের রহমত দ্বারা ভরপুর করিয়া দেন। আল্লাহ এই বাড়ির যত মুরব্বী কেরাম এই দিনের থেকে বিদেশ প্রত্যেকের উপর আজকের মাহফিলের হাতেটুকু পৌঁছে দেন। আল্লাহ এই বাড়িকে আপনি আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে নেন। আসমানের বালা আসমানে উঠাই নেন, জমিনের বালা জমিনে দাফন করিয়া দেন। আল্লাহ পর্দার অন্তরে আমার সাথে মা বোনের হাত বিছেছে মাবুদ রে আল্লাহ আমরা তারা তোমার আশেক তোমার পাগল দেখো কিভাবে কান্দে, কেন কান্দে আমি জানি না। আল্লাহ তাদের চোখের পানি তুমি বৃথা যাইতে দিও না। আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মেয়েরা আল্লাহ অবলা সহজ সরলা আল্লাহ তাদের বুক ফাটে তো মুখ ফুটে না, আল্লাহ কোনো কিছু বলে না। আল্লাহ তাদের প্রত্যেকের মনের নেক মাকসাদ তুমি পুরা করিয়া দাও। আয় আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমাদের যাদের ছেলে সন্তান আল্লাহ বিদেশের মাটিতে আছে আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সকলের নেক হায়াত বাড়ায় দাও, পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ লোকমান বিদেশ যাওয়ার জন্য আল্লাহ টাকা পয়সা জমা দিয়েছে, আল্লাহ লোকমানের আল্লাহ ভালো একটা ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তার একটা সুব্যবস্থা করে দাও। আল্লাহ এই বাড়ির আল্লাহ আরেকজন বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি চালা তাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদেরকে ধনে ধনে মানুষ তুমি সুখী করে দাও। আল্লাহ আমরা অভাবী আছে আমাদের অভাব দূর করে দাও। আল্লাহ আমরা ঋণগ্রস্ত আছে আমাদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে ধনে ধনে মানে আল্লাহ তুমি সুখী করে দাও। আল্লাহ যারা আমরা যারা যে যে ব্যবসায় যে যে কাজে নিয়েছে আল্লাহ আমাদের প্রত্যেকের কাজের মাঝে আল্লাহ বরকত তুমি দিয়ে দাও। আল্লাহ ডিসেম্বরের 25, 26, 27 আল্লাহ এলাকার থেকে আল্লাহ তালিম ইসলাম মানিকগঞ্জ দরবারে বিশেষ তোমার উদ্দেশ্যে আল্লাহ এখান থেকে গাড়ি যাবে, অনেক ভাই বোন আশেক পাগলরা যাবে। আল্লাহ তুমি সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ তোমাকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার মুর্শিদের নেতৃত্বে আল্লাহ আমরা যেন পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে প্রতিটা ঘরে ঘরে যেন আমরা ভাইরা বোনেরা মিলামিশা যেন আমরা তরিকতের খেদমত করতে সে তৌফিক আমাদেরকে দিয়ে দাও। আমাদের কলবের দরজা তুমি খুলে দাও। আমাদের মুর্দা কলবকে আমাদের মুর্শিদের জিন্দা কলবের উসিলা করে জাগ্রত করে দাও। আয় আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমি ছোট মানুষ, আল্লাহ আমি গুনাহগার মানুষ, আল্লাহ আমি তোমার কাছে এখানে যারা হাত রয়েছে তাদের উসিলা করে আল্লাহ তোমার কাছে আল্লাহ পানা চাই। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ পথভ্রষ্ট গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তোমার কাছে আমরা হেদায়েত চাই, তুমি তো হেদায়েতের মালিক। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দিন গেল খাইতে লইতে রাত্রি গেল ঘুমে ঘুমে, কি জন্য আসলাম রে মাওলা এই না ফেরের বাজারে। যারে তুমি ডাকো আকিনি রে সে যে আর আসিবে না ফিরে, সে যে চলে গেছে দূর দামে। কবরের মাঝে ঘুমিয়ে আছে কেড়ে স্বপ্নি করা, শুধু শুনে কথা বলে না কোনো কথা, কত যে বর্ণ চোরা। মাওলা রে দেখতে দেখতে চোখের জ্যোতি কমে গেল, গিরার ভুল কমে গেল, মাথার কালে চুলগুলো সাদা হইয়া গেল। না জানি কোন দিন কবরের সাথে দেখা দেখি হইয়া যায়। মাবুদ রে আল্লাহ
তোমার কাবা ঘরের গিলাফ না দাঁড়াইয়া, তোমার হাবিবের রওজা জিয়ারত না করাইয়া আমাদের কবর দেশের প্যাসেঞ্জার বানাইও না। আল্লাহ রে, নিদানে কালে যখন মৌতের ফেরেশতার সামনে এসে হাজির হইয়া যাবে, পানি পানি করব, ডাইন সাইডে দয়াল নবীকে আবে কাউসারের পানি দিয়া আমাদেরকে পানি পান করাইয়া দিও, আর জবানিতে জারি করাইয়া দেও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।